বাড়িতে যদি এমন সুন্দর একটা মন্দির থাকে তাহলে কোনো পুজো বা ধার্মিক অনুষ্ঠানের দিনগুলোতে খুব সমস্যা না থাকলে যদি না আসি তাহলে খুবই মনটা খচখচ করে। আর আমি চাই একটু পুজো পালি করতে, কিন্তু বাবান ছোট তো ওকে নিয়ে খুব সমস্যা হয়ে যায়। দেখো পেছনে কীভাবে ধরে দাঁড়িয়ে আছে, কোনো কাজই ওকে ছাড়া আমি করতে পারি না। কখনো কখনো তো ওকে কোলে নিয়েও আমি রান্না করি। ছোট বাচ্চা থাকলে হাজারো সাইড কাজ না থাকলে নর্মাল যে বাচ্চার রুটিন অথবা নিজেদের টুকটাক কাজকর্মগুলো করতে গিয়ে সারাটা দিন কিভাবে পার হয়ে যায় সেটা সত্যিকারের বলে বোঝানোর মতন না। তারপরেও কয়েকটা দিন থেকে শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি আমার পেজে খুব বেশি ব্লগ আপলোড করতে পারছি না টাইম টেবিল মতো। এই ভিডিওটাই তো কতদিন সেই শ্যুট করা, কিন্তু এডিট আর করা হয়ে উঠছে না। এডিট করা হয়েছে তো ভয়েস দিতে পারছিলাম না। তো যাই হোক, সেই মতন শিব চতুর্দশীর দিন একটুখানি মন্দিরে এসেছি। তো আমার শাশুড়ি মা সব কিছু জোগাড়জারি করেই রেখেছিল, শুধু জাস্ট আমরা তিনজনে একটু জল ঢাললাম। আর ওই যে দেখো বাবান আমার পেছন দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ও নিজেই প্রণাম করছে একে একে। ও সব কিছু করলো, আমরা যা যা করলাম ওকে কিছুই বলে দিতে হয়নি, ও সব কিছু একা একা নিজের থেকেই করেছে। তো আমরা সবাই মিলে জল ঢাললাম। আজকে যেহেতু আমাদের সবারই প্রায় উপোস, সারাদিন উপোসই থাকবো, সেই জন্য আমাদের রান্না করার চাপটা ছিল না। তো সেই মতন এই মন্দিরেই একটু টাইম কাটালাম, সবাই মিলে পুজো টুজো করলাম, আর বেশ দিনটা ভালোভাবেই কাটলো। পুরো প্রেগনেন্সি জার্নিতে গোটা 1 বছর, তার সাথে বাবান হওয়ার পর 2 বছর, আমি মানে মোট 3 বছর কোনো রকম পুজো অর্চনা করার জন্য উপোস থাকিনি। মানে আমাকে উপোস থাকতে বারণ করে দেওয়া হয়েছিল। আর উপোস না থেকে না মন চায় না যে কোনো পুজো পালি এই সমস্ত কিছু করি। তো সেই 2-3 বছরই আমি কোনো রকম কোনো পুজো করিনি উপাস থেকে। আর আমরা যেহেতু ছোটোর থেকে এটাতেই অভ্যস্ত যে উপোস থেকেই পুজো করতে হবে, অঞ্জলি দিতে হবে, সেই জন্য হঠাৎ করে খেয়ে দিয়ে উপোস না থেকে পুজো করাটা না মন থেকে চাইতো না। তো আজকে যাই হোক, প্রায় 3 বছর পর আমি শিব চতুর্দশীতে উপোস করলাম। আর বিয়ের আগে তো মায়ের সঙ্গে করতামই, আর দিদি আমরা সব রকম পুজো দেখেই অভ্যাস আমাদের ছোট থেকে। কারণ বাড়িতে 12 মাসে 13টা পার্বণ হতো আমাদের, এমন কোনো পুজো নেই যে আমার বাপের বাড়িতে হতো না। সে ব্রহ্মা পূজা বলো, ওই সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা থেকে শুরু করে মানে একদম বৈশাখ থেকে শুরু হয়, শুধুমাত্র দুর্গা পুজোটাই বাদ হতো, বাদবাকি প্রত্যেকটা পুজো আমাদের বাড়িতে হতো। আর বিয়ের পর শ্বশুর বাড়িতেও প্রায় সব রকম পুজোই হয়, আর সেটাও করার চেষ্টা করি। তবে সবার নিয়ম তো একরকম হয় না, তো কতটা কি নিয়ম মেনে করতে পারলাম সেটা বড় ব্যাপার না, মন থেকে করেছি এটাই অনেক। তো অনেকে বলেছো যে দানা খেতে হয় না শিব চতুর্দশীর পুজোতে, যেহেতু আমি শর্ট ব্লগ আপলোড করেছিলাম একটা, ওখানটাতে বলেছিলাম। তো আমাদের বাড়িতে কোনো রকম পারণ করা যায় না, পারণ করলে পরের দিন দানা খেতে হয়, আর আগের দিন কাঁচা ফল বা সাবু মাখা খেতে হয়। তো দিনের বেলাতে আমরা এটাই খেয়েছিলাম প্রসাদ হিসেবে, বাট রাতের বেলাতে প্রায় 11:30টা নাগাদ এই যে কাঁচা কুমড়ো ছিল একটা ঘরে, এটা আর কয়েকটা আলু দিয়ে একটুখানি মুগ ডাল আর গোবিন্দভোগ চালের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম ঘি দিয়ে, সন্দুক লবণ দিয়ে। এটাই আমরা বাড়ির সবাই মিলে খেয়েছি, বাবানও এটাই খেয়েছে। দুপুরবেলাতে ওকে নর্মালি আমি শুধুমাত্র চাল আর আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ, আর তার সাথে আমরা কিছুই খাবো না সারাদিন। আর রাতের বেলাতে সবাই মিলে এই খাবারটাই খেয়েছিলাম। তো আমাদের বাড়িতে এগুলো খাওয়া যায়, তো যাদের বাড়িতে খাওয়া যায় না তারা তো অবভিয়াসলি খাবে না, কিন্তু আমরা ছোটোর থেকে আমার বাপের বাড়িতেও এটা খেয়ে এসেছি। পালন করতো আমার বাপের বাড়িতে, আমার মা কাকিরা খেত না, কিন্তু আমরা ছোটরা সবাই খেতাম, তো এটাই অভ্যাস থেকে গেছে। শ্বশুরবাড়িতে আসার পরও দেখলাম যে এটা খাওয়াতে কোনো রকম কোনো বারণ নেই। তো এটাই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, প্রায় 12:30 বেজে গেছিলো। আর ব্লগটা এখানটাতেই এন্ড করেছি, দেখা হবে নেক্সট